আমি শুধু দেহ নই, আমি জঙ্গলের পৈতৃক দাবিদার। পূর্বপুরুষরা যেমন দাবি করেছিল, তাদের দাবি কখনো মরে না। আমিও মরতে পারি না। কেউ আমাকে জঙ্গল থেকে উচ্ছেদ করতে পারবে না। সেই রক্ত আর বিদ্রোহ নিয়ে আমরা এই দুনিয়াকে কাঁপিয়ে তুলব। উলগুলান মানে হচ্ছে অসীম কোলাহল, দ্য গ্রেট টিউমুল। বিরসা মুন্ডার স্মৃতিতে লেখা এই পংক্তিগুলো দাবি করছে যে বিরসা মুন্ডার আন্দোলন উল-বুলান একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকেও চলমান। উল-বুলান একটি আন্দোলন, আদিবাসীদের জল, জঙ্গল, জমির ওপর অধিকার প্রতিষ্ঠার উল-বুলান আন্দোলন। ধর্মান্তরণের বিরোধের আসল কারণ কি? এই উলগুলান নামের সংগ্রাম এবং কিভাবে মাত্র 700 জন আদিবাসী ব্রিটিশ শাসনকে হাঁটু গেড়ে মাথা নত করতে বাধ্য করেছিল, সেটাই ছিল। কিভাবে আদিবাসীরা জন্ম পরিধান করে, নিরামিষ আহার গ্রহণ করে এবং এক ঈশ্বরের স্লোগান তুলে মিশনারিদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছিল, সেটাও আমরা একে একে জানব। নমস্তে জি, আমি হরপ্রীত কৌর। কথা হচ্ছে নভেম্বর 1897 সালের। এক আদিবাসী ছেলেকে পুরো 2 বছর 12 দিন জেলে কাটানোর পর মুক্তি দেওয়া হচ্ছিল। তার সঙ্গে আরও 2 সাথী ছিল, একজন ডোঙ্কা মুন্ডা এবং অন্যজন মজিয়া মুন্ডা। তাদেরও তার সঙ্গে মুক্তি দেওয়া হচ্ছিল। এই 3 জন একসঙ্গে জেলের প্রধান গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। জেলের ক্লার্ক মুক্তির কাগজপত্রের সঙ্গে কাপড়ের একটি ছোট পুঁটলি দিয়েছিল। যুবক আদিবাসী ছেলেটি তার পুরনো জিনিসপত্রের দিকে একবার তাকাল এবং এটা দেখে সে একটু চিন্তিত হয়ে পড়ল যে তার চটি আর পাগড়ি সেখানে ছিল না। যখন ছেলেটি জিজ্ঞেস করল তার সাথীর চটি আর পাগড়ি কোথায়, তখন জেলার উত্তর দিলেন, কমিশনার ফোরবুসের আদেশ আছে যে আমরা তোমার চটি আর পাগড়ি তোমাকে দেব না, কারণ বড় জাতি, জমিদার আর শাহুকারদেরই শুধু চটি আর পাগড়ি পরার অনুমতি আছে। এর আগে আদিবাসী ছেলেটির সাথেও এমনই হয়েছিল। কিছু বলার চেষ্টা করতেই ছেলেটি হাতের ইশারায় সবাইকে চুপ থাকতে বলল এবং জিনিসপত্র নিয়ে জেলের গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। তখন প্রায় 25 জন মানুষ তার স্বাগত জানাতে দাঁড়িয়েছিল। তারা ছেলেটিকে দেখলেই স্লোগান তুলল, বিরসা ভগবান কি জয়। ছেলেটি বলল, আপনাদের আমাকে ভগবান বলা উচিত নয়। এই লড়াইয়ে আমরা সবাই সমান। তখন ছেলেটির এক সাথী বলল, আমরা আপনাকে আরেকটা নামও দিয়েছিলাম, ধরতি আবা। এখন থেকে আমরা আপনাকে এই নামেই ডাকব। আসলে কে ছিলেন এই আদিবাসীদের ভগবান বিরসা, আর কেন তাকে খুব অল্প বয়সে ধরতি আবা উপাধি দেওয়া হয়েছিল? গল্পটা বুঝে নিন। সালটা ছিল 1874। তখন ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সিতে ছিল একটি জায়গা উলিহাতু, যা এখন ঝাড়খণ্ডের খুঁটি জেলায় পড়ে। উলিহাতুতে জমিদারের কাছে বলগা চাষ করা এক পরিবারে সুগনা মুন্ডা এবং তার স্ত্রী কর্মীর ঘরে এক ছেলের জন্ম হয়। নাম রাখা হয় বিরসা, পুরো নাম হয় বিরসা মুন্ডা। একটু বড় হলে সে মাসির বাড়ি পড়তে চলে যায়। পরিবারে খ্রিস্টান মিশনারির প্রভাব ছিল, তাই তাকে চাইবাসার এক জার্মান খ্রিস্টান মিশন স্কুলে ভর্তি করানো হয়। এই সময়ে জার্মান, লুথেরান ও রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ভূমি আন্দোলন চলছিল। একদিন চাইবাসা মিশনে উপদেশ দিচ্ছিলেন এক পাদ্রী। তিনি ঈশ্বরের রাজ্যের নীতির ওপর বিস্তারিতভাবে আলোকপাত করেন। এই উপদেশের শ্রোতা হিসেবে বিরসাও উপস্থিত ছিল। পাদ্রী বললেন, যদি তারা খ্রিস্টান হয়ে থাকে এবং তার নির্দেশনা মেনে চলে, তাহলে তাদের কেড়ে নেওয়া জমি ফেরত দেওয়া হবে। এই কথায় বিরসা এবং অন্যান্য লোকজন খুবই আঘাত পেয়েছিল। বিরসা তখনই পাদ্রী এবং মিশনারিদের খুবই কঠোর ভাষায় সমালোচনা করে। এর ফলস্বরূপ বিরসাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। আসলে এর আগে ইংরেজরা 1882 সালের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট পাশ করেছিল এবং এতে আদিবাসীদের বনাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।
ব্রিটিশরা আদিবাসীদের ওপর নিজস্ব নিয়ম চাপিয়ে দিল। তারা জমিদারি প্রথা আনল, ফলে আদিবাসীদের সেই গ্রামগুলি যেখানে তারা যৌথভাবে চাষ করত, জমিদার ও দালালদের মধ্যে ভাগ করে রাজস্বের নতুন ব্যবস্থা চালু করা হয়। আর তারপর শুরু হয় ইংরেজ ও তথাকথিত জমিদার ও মহাজনদের দ্বারা সহজ সরল আদিবাসীদের শোষণ। এই সময় বিরসা শৈশব থেকে কৈশোর এবং তারপর যৌবনে পৌঁছান। তিনি আদিবাসীদের দারিদ্র্যের কারণ জানতে এবং তার সমাধানের উপায় ভাবতে থাকেন। কারণ আদিবাসীদের অশিক্ষার সুযোগ নিয়ে গ্রামের জমিদার মহাজনরা তাদের অনৈতিক সুদের ফাঁদে ফেলে জমি কেড়ে নিত। আদিবাসীদের ঋণ প্রতিদিনই বাড়তে থাকত। মহাজনরাও তো এটাই চাইত যে আদিবাসীদের ঋণ বাড়ুক এবং তারা জমির পাট্টা লিখিয়ে নিক, তারপর আদিবাসীরা সেই জমিতে কাজ করুক, পালকি বহন করুক, তাদের বোঝা না বোঝা শিশুরা জমিতে বিনা পারিশ্রমিকে পাহারা দিক। ঠিক তাই হয়েছিল। আদিবাসীরা নিজেদেরই জমিতে দাসে পরিণত হয়েছিল। আদিবাসীদের অবস্থা আরো খারাপ হতে থাকলো। তাদের ওপর খ্রিস্ট ধর্ম চাপিয়ে দেওয়া শুরু হলো। তাদের খ্রিস্টান বানানোর চেষ্টা চলল। লোক দেখানো হলো যে খ্রিস্টান হবে তাকে তার জমির মালিকানা অধিকার দেওয়া হবে। 1895 সাল নাগাদ বিরসার বয়স প্রায় 19 বছর হয়ে গিয়েছিল এবং 19 বছরের এই তরুণ বিপ্লবী ইংরেজদের চাপিয়ে দেওয়া জমিদারি প্রথা ও রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ধর্মান্তরণ ও বনজমির অধিকারের জন্য সংগ্রাম শুরু করেছিলেন। বিরসা সুদখোর মহাজনদের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। এটা শুধু বিদ্রোহ ছিল না, এটা ছিল আদিবাসী পরিচয়, স্বায়ত্তশাসন ও সংস্কৃতি রক্ষার জন্য এক সংগ্রাম, এবং এই সংগ্রামের নাম ছিল উলগুলান, যার স্লোগান ছিল আবুয়া রাজ হেঁটে জানা রানী, রাজ টুল্লু জানা। মুন্ডা রাজ শুরু হয়ে গেছে এবং মহারানী রাজ শেষ হয়ে গেছে। বিরসা মুন্ডা তাঁর লোকজনকে আদেশ দিয়েছিলেন যে তারা সরকারের কাছে কোনো কর দেবে না এবং ধর্মান্তরণের জবাব হিসেবে বিরসা বৈদিক নিয়ম ঘোষণা করেছিলেন, আমরা কোনোভাবেই মাংস, মদ, খৈনি, বিড়ি স্পর্শ করব না। পোশাকে শুধু সাদা রঙের সুতির কাপড় ব্যবহার করব। যেন পর্ব এবং প্রকৃতির পূজা করব। অর্থাৎ বিরসা প্রথমেই যে কোনো ধরনের কুসংস্কার থেকে নিজের মানুষদের দূরে সরিয়ে বিশুদ্ধ বৈদিক যুগের নিয়ম ঘোষণা করেন এবং জয়ধ্বনি দেন আবুয়া ডিসুং আবুয়া রাজ, অর্থাৎ আমাদের দেশ, আমাদের শাসন, এই স্লোগান দেন। দেখতে দেখতে ছোটনাগপুরের সব আদিবাসী জঙ্গলের ওপর অধিকার দাবি করতে একজোট হয়ে গেল। ইংরেজ সরকারের পা টলতে শুরু করল। মহাজন, জমিদার আর সামন্তরা উলগুলানের ভয়ে কাঁপতে লাগল। ইংরেজ সরকার বিরসার উলগুলান দমন করার জন্য সব রকম চেষ্টা করেছিল, কিন্তু আদিবাসীদের গেরিলা যুদ্ধের সামনে তারা বারবার ব্যর্থ হয়েছে। 1897 থেকে 1900 সালের মধ্যে আদিবাসী আর ইংরেজ সিপাহীদের মধ্যে যুদ্ধ চলতেই থাকে। বিরসা আর তার অনুসারীরা ইংরেজদের নাকের জল কাঁদিয়ে দিয়েছিলেন। বিরসাকে প্রথমবার 24 আগস্ট 1895 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে 2 বছরের সাজা দেওয়া হয়। এরপর বিরসা মুন্ডাকে পুরো 2 বছর 12 দিন পর নভেম্বর 1897 সালে মুক্তি দেওয়া হয়। বিরসা মুন্ডা যখন জেল থেকে বেরিয়ে এলেন তখন প্রায় 25 জন তাঁর স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন। যেমনটা আমরা শুরুতেই বলেছিলাম, তাকে দেখেই সবাই বিরসা ভগবান কি জয় বলে স্লোগান তুলেছিলেন এবং এরপর বিরসা মুন্ডা বলেছিলেন, আপনাদের আমাকে ভগবান বলা উচিত নয়, কারণ এই লড়াইয়ে আমরা সবাই সমান। বিরসা মুন্ডার এটি ছিল প্রথম গ্রেপ্তারি। যদিও জেল থেকে বেরিয়ে তিনি আরও কঠোর বিরোধী হয়ে উঠেছিলেন। 1898-99 সালে অনেক রাতে সভা আয়োজন করা হয়েছিল, যেখানে বিরসা মুন্ডা ঠিকাদার, জমিদার, রাজা, হাকিম এবং খ্রিস্টানদের মেরে ফেলার কথা বলতেন এবং এটাও বলতেন যে শত্রুর বন্দুক ও গুলি জল হয়ে যাবে। ভয় পেও না, আমার সাম্রাজ্য শুরু হয়ে গেছে, সরকারের রাজ শেষ হয়ে গেছে।
তাদের বন্দুক কাঠে পরিণত হয়ে যাবে। যারা আমার রাজকে ক্ষতি করতে চায় তাদের পথ থেকে সরিয়ে দাও। এই সভাগুলিতে ব্রিটিশ জাতির কুশপুতুল পোড়ানো হতো এবং মুন্ডা লোকেরা খুব উৎসাহের সঙ্গে এই গানটি গাইত, কাটক বাবা কাটক সাহেব কাটক কাটক রাগি কাটক কাটক, অর্থাৎ বাবা কাটো, ইউরোপিয়ানদের কাটো। শুধু গান নয়, এটা সত্যিও হয়েছিল। 1899 সালের বড়দিনের আগের রাতে বিরসা ও তার সঙ্গীরা রাঁচি ও সিংভূম জেলার 6টি পুলিশ এলাকাগুলিতে তীর ছোঁড়া হয় এবং গির্জাগুলিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 1900 সালের জানুয়ারিতে মুন্ডা আদিবাসীরা পুলিশের ওপরই তাদের তীরের নিশানা স্থির করে, যার ফলে রাঁচিতে আতঙ্কের সঞ্চার হয়। বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য গেরিলা যুদ্ধের পথ বেছে নেন। অর্থাৎ বিরসা মুন্ডার উলগুলান মহাবিদ্রোহ 1900 সালের মধ্যে ছোটনাগপুরের 550 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং সেই বছরেই প্রায় 89 জন জমিদারের বাড়িতে আগুন লাগানো হয়েছিল। উদাহরণস্বরূপ, মুন্ডা আদিবাসীদের বিদ্রোহ এতটাই বেড়ে গিয়েছিল যে রাঁচির জেলা কালেক্টরকে সেনাবাহিনীর সাহায্য চাইতে বাধ্য হতে হয়েছিল। মিশনারি পাদ্রীরা পালিয়ে গিয়েছিলেন, ধর্মান্তরণের ঠিকাদাররাও সেখান থেকে সরে পড়েছিলেন। ব্রিটিশ সেনা ও বিরসা মুন্ডার মধ্যে চূড়ান্ত ও নির্ণায়ক সংঘর্ষ 1900 সালের জানুয়ারি মাসে দোমবাড়ি পাহাড়ে হয়েছিল। এই পাহাড়ে বিরসা মুন্ডা এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখনই ব্রিটিশ সৈন্যরা আক্রমণ করে। প্রায় 6000 মুন্ডা তীর, তরোয়াল, কুড়াল ও অন্যান্য অস্ত্র নিয়ে বিরসার সঙ্গে যোগ দেয়, কারণ ব্রিটিশদের কাছে বন্দুক ও কামান ছিল। ফলে 400 মুন্ডা মারা যায়, কিন্তু বিরসা ধরা পড়েননি। সেই সময় ব্রিটিশ সরকার বিরসার মাথার দাম 500 টাকা ঘোষণা করেছিল, যা সেই সময় অনেক বড় অঙ্কের টাকা ছিল। বলা হয়, 500 টাকার পুরস্কার ঘোষণার পর পাশের গ্রাম মনমারু ও জরিকর সহ অনেকেই বিরসা মুন্ডার খোঁজে নেমে পড়েন। 3 ফেব্রুয়ারি তারা সেতরার পশ্চিমের জঙ্গলে দূর থেকে ধোঁয়া উঠতে দেখেন। যখন তারা কাছে যান, তখন দেখেন বিরসা সেখানে তার 2টি তলোয়ার ও স্ত্রীকে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন বিরসা ঘুমিয়ে পড়েন, তখন ওই লোকেরা তাকে সেই অবস্থাতেই ধরে ফেলেন। তাকে বদগাঁওয়ে ক্যাম্প করা ডেপুটি কমিশনারের কাছে নিয়ে যাওয়া হয়, আর বিরসাকে ধরার জন্য ওই লোকদের 500 টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। কমিশনার আদেশ দেন যে বিরসাকে চাইবাসা নয়, রাঁচিতে নিয়ে যাওয়া হোক। জেলে যাওয়ার সময় বিরসা মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন, যা আজও মুন্ডারি লোকগানে দেওয়া হয়। তিনি বলেছিলেন, আমি তোমাদের আমার কথা দিয়ে যাচ্ছি, একে কখনো ফেলে দিও না, নিজের বাড়ি বা আঙ্গিনায় একে যত্ন করে রাখো। আমার বলা কথা কখনো মরবে না, উলগুলাল উলগুলাল। আর এই কথা কখনো মুছে ফেলা যাবে না, এগুলো বাড়তেই থাকবে। যেমন বর্ষায় ঘাস বাড়ে, তেমনি তোমরা সবাই বাড়বে। কখনো সাহস হারিও না, উলগুলান চলতেই থাকবে। জেলে বিরসাকে একাকী রাখা হয়েছিল। 3 মাস ধরে তাকে কারো সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। প্রতিদিন মাত্র 1 ঘন্টার জন্য তাকে সূর্যের আলো পাওয়ার জন্য নিজের কুঠুরি থেকে বাইরে বের হতে দেওয়া হতো। একদিন বিরসা যখন ঘুম থেকে উঠলেন, তখন তার জ্বর ছিল খুব বেশি এবং সারা শরীরে ভয়ানক ব্যথা ছিল। তার গলা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এক চুমুক জল পান করাও তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। কয়েকদিনের মধ্যেই তার রক্তবমি শুরু হয়ে গিয়েছিল। 9 জুন 1900 খ্রিস্টাব্দে বিরসা সকাল 9টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তারকে ডাকা হয়, তিনি মুন্ডা না দেখেন, সেটি থেমে গিয়েছিল। বিরসা মুন্ডা মারা যায়নি, বরং আদিবাসী মুন্ডাদের ঈশ্বর মারা গিয়েছিল। বলা হয়, বিরসা মুন্ডা হয়তো মারা গিয়েছিল, কিন্তু একটি চিন্তা জন্ম নিয়েছিল, পরাজয় সংগ্রামের শেষ হয় না, সেটা টিকে থাকে, কারণ মানুষ টিকে থাকে, আমরা টিকে থাকি। বিরসা মুন্ডাকে আর্য সমাজের সৎ প্রণাম।